কাল কটকের মাঠে দুরন্ত ইনিংস খেলেন রোহিত শর্মা। তিনি 119 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং লম্বা লম্বা ছয় মারেন। তো কালকে তিনি এই ছয় মারার দরুন একটি রেকর্ডের আরো কাছে চলে এসেছেন। সেটি হচ্ছে ওয়ানডে ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারা প্লেয়ারের লিস্টে 3 নম্বর থেকে উঠে 2 নম্বরে চলে এসেছেন রোহিত শর্মা। তিনি ক্রিস গেলকে টপকে 2 নম্বরে চলে এসেছেন। তো আজকে আমরা আলোচনা করব ওডিআই ক্রিকেটে সব থেকে বেশি ছয় মারা 6 জন প্লেয়ারকে। তো দেরি না করে এক এক করে আমরা নামগুলো দেখে নিই। তো 1 নম্বরে রয়েছে শাহিদ আফ্রিদি পাকিস্তানের। তিনি 351টি ছয় মেরেছেন ওডিআই ক্রিকেটে 369 ইনিংসে। 2তে চলে এসছেন রোহিত শর্মা। তিনি 338টি ছয় মেরেছেন 259 ইনিংসে। 3-এ ইউনিভার্সাল বস ক্রিস গেল। তিনি 331টি ছয় মেরেছেন 294টি ইনিংসে। 4 নম্বরে সনেট জয়সূরিয়া। তিনি 270টি ছয় মেরেছেন 433 ইনিংসে। 5-এ রয়েছে দ্য গ্রেটেস্ট ফিনিশার অফ দ্য গেম MS ধোনি। তিনি 229টি ছয় মেরেছেন 297 ইনিংসে। এবং 6 নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান। তিনি 220টি ছয় মেরেছেন 230 ইনিংসে। তো এই লিস্টে যদি দেখি, যেখানে 350 351টি ছয় মারতে আফ্রিদির লেগেছিল 350-এরও বেশি ইনিংস, সেই জায়গায় মাত্র 259 ইনিংস খেলেই 338টি ছয় মেরে দিয়েছেন রোহিত শর্মা। আর তার দরকার মাত্র ওয়ানডে ক্রিকেটে 14টি ছয় মারা, তাহলেই তিনি আফ্রিদিকে টপকে বিশ্বের 1 নম্বর প্লেয়ার হবেন যিনি সব থেকে বেশি ওয়ানডে ক্রিকেটে ছয় মেরেছেন। তো আমাদের বিশ্বাস তিনি পারবেন। এখন অবধি তার কাছে কনফার্ম 4টে ওয়ানডে ম্যাচ আছে। কেন সেটাও বলে দিচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর কি হবে, তিনি ওয়ানডে ক্রিকেট কন্টিনিউ করবেন না করবেন আমরা কেউ জানি না। তো আহমেদাবাদে একটি ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে কনফার্ম 3টে গ্রুপ স্টেজের ম্যাচ, বাংলাদেশ, তারপর পাকিস্তান, তারপর নিউজিল্যান্ড। এই 4টি ম্যাচ টোটাল তিনি খেলবেন কনফার্ম। তো আমরা সকলে চাইবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচ সংখ্যাটা যেন আরো 2টো বেশি হয়, একটা সেমিফাইনাল একটা ফাইনাল, এবং সেখানে কাপটা যাতে রোহিতের হাতেই থাকে। তো আমাদের সকলের বিশ্বাস যে কটা ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি অব্দি আছে সেখানে তিনি ইজিলি 14টি ছয় মেরে দেবেন এবং শাহিদ আফ্রিদির রেকর্ডকে তিনি ভেঙে দেবেন। তো আপনাদের কি মনে হয়, রোহিত শর্মা কি পারবে শাহিদ আফ্রিদির এই বিরল রেকর্ডটি ভাঙতে? তো আপনার কি মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলের নজর থাকবে 12 তারিখ আহমেদাবাদে ম্যাচের দিকে, সেখানে রোহিত কিরকম পারফরমেন্স করে। তো সেই ম্যাচে বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখাবে নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।